স্থাপন করবেন। গাজীপুর সিটি কর্পোরেশনের 8.20 একর জমিতে এই ইনস্টিটিউট হবে আমাদের দুর্যোগ মোকাবিলায় সক্ষমতার এক নতুন কেন্দ্রবিন্দু। আজকের এই ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। এ পর্যায়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ফলক উন্মোচনের জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। সম্মানিত সুধী, ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন হলো। এখন এই প্রকল্পের সাফল্য ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করবেন হাফেজ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. الله تعالى জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাজের আজকের অনুষ্ঠানকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, এই ইনস্টিটিউট বাস্তবায়নের ফলে তার সফল ব্যবস্থাপনা উপভোগ করে আমরা সকলে যেন দুর্যোগ থেকে মুক্তি পেতে পারি, সেই ব্যবস্থা ও যোগ্যতা আমাদেরকে দান করুন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আজকের সকল দেশপ্রেমী উপস্থিতিদেরকে দেশের শান্তি সমৃদ্ধি ও কল্যাণের জন্য কবুল করুন এবং দেশের উন্নতির জন্য সকল মতভেদ ভুলে গিয়ে আল্লাহ তাআলা এক হয়ে চলার সকলকে তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ তাআলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম ও বারবারের সফল সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং ওনার ছোট ছেলে জনাব আরাফাত রহমান কুকুবাই সহ আল্লাহ তাআলা সকলকে শাহাদাতের মর্যাদা দান করে জান্নাতের উচ্চ আলা মাকাম আপনি দান করুন আল্লাহ। আয় আল্লাহ তাআলা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে আল্লাহ তাআলা স্বাস্থ্যগত সুস্থতা সাথেই সফল রাষ্ট্রনায়ক হিসেবে দেশের খেদমত করার তৌফিক আপনি দান করুন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। পাশের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার জন্য সবিনয় অনুরোধ করছি। পড়ে দেন আমি যেহেতু পড়ে দেবেন।
প্রধানমন্ত্রী ইনস্টিটিউট প্রাঙ্গণের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করবেন। দুর্যোগ ঝুঁকি হ্রাসে প্রকৃতির ভূমিকা অপরিসীম, আর মাননীয় প্রধানমন্ত্রীর এই কর্মযজ্ঞ সেই গুরুত্বকেই ফুটিয়ে তুলেছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক পরিবেশের বিকাশে তার এই উদ্যোগ আমাদের অনুপ্রাণিত করবে। ইনস্টিটিউট প্রাঙ্গণের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করছেন মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। এ পর্যায়ে প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রীকে এই ইনস্টিটিউট প্রাঙ্গণে একটি স্মারক বৃক্ষরোপণ করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। মাননীয় প্রধানমন্ত্রী এই পর্যায়ে ইনস্টিটিউট প্রাঙ্গণে একটি স্মারক বৃক্ষরোপণ করছে। দুর্যোগ ঝুঁকি হ্রাসে প্রকৃতির ভূমিকা অপরিসীম, আর মাননীয় প্রধানমন্ত্রী এই কর্মযজ্ঞ সেই গুরুত্বকেই ফুটিয়ে তুলছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রকৃতি সম্পদ বিকাশে তার এই উদ্যোগ আমাদের অনুপ্রাণিত করবে। ইনস্টিটিউট প্রাঙ্গণে একটি গাছের পোনা রোপণ করছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী ইনস্টিটিউট প্রাঙ্গণে একটি স্মারক বৃক্ষ চারা রোপণ করলেন। ওই যে করে আসো না কেন, আমি এখানে দাঁড়িয়েছি ও দাঁড়িয়েছি লং কি করতেছে দেখো। ভেতরে আর যায় না কেউ। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন স্যার। এখন স্যার এই প্রকল্পের আওতাভুক্ত সেই সম্পর্কে আমরা একটু অবহিত করব। স্যার, প্রকল্পের নাম জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন প্রথম পর্যায়ে। এই স্যার প্রকল্পের আমাদের একাডেমিক দিক
স্যার এটি বাস্তবায়নকারী সংস্থা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। এই জায়গা থেকে নেমে যেত, হ্যাঁ আপনারা এখানে এখানে নেমে যেত। গাজীপুর সিটি কর্পোরেশনের 51 নম্বর ওয়ার্ডের 27 মৌজা। এখানে স্যার আওতাধীন এলাকা হলো 8.201। স্যার এই প্রকল্পের প্রেক্ষাপটটা হলো এরকম যে আমাদের একটা দুর্যোগ ব্যবস্থাপনা আইন রয়েছে 2012, যার মাধ্যমে আমার অধিদপ্তর তৈরি হয়েছে। স্যার এই আইনের 12-1 ধারায় বলা হয়েছে বিভিন্ন ধরনের দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবের ফলে আমাদের গবেষণা করতে হবে এবং দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমে সক্ষমতা বৃদ্ধির জন্য একটি জাতীয় দুর্যোগ গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট তৈরি করতে হবে। স্যার এই ইনস্টিটিউটের সাথে আমাদের বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে যে নির্বাচনী ইশতেহার দিয়েছিলেন সেখানে বলা হয়েছে দুর্যোগ বিষয়ে গবেষণা ও প্রশিক্ষণকে আমরা উৎসাহিত করব। স্যার এই ইনস্টিটিউটের সাথে সেটি অত্যন্ত সংগঠিত। এই ইনস্টিটিউটের উদ্দেশ্য হলো স্যার প্রশিক্ষিত জনগোষ্ঠী তৈরি করা। জানেন স্যার আমাদের প্রচুর স্বেচ্ছাসেবক রয়েছে। আমাদের যখন এই ইনস্টিটিউট হয়ে যাবে স্যার এর পিছনে হবে আমাদের হোস্টেল বিল্ডিং, এখানে মাঠ থাকবে, তারা সিমুলেশন করবে। জানেন স্যার আমাদের সিসিপির আগে 80,000 ভলেন্টিয়ার রয়েছে, ভূমিকম্পের ভলেন্টিয়ার আমরা তৈরি করছি। আগে তো আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি রয়েছে স্যার, জেলা উপজেলা ইউনিয়নে, সেখানে জনপ্রতিনিধিরা রয়েছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, কৃষক, ব্যবসায়ী, চেম্বার অফ কমার্সের প্রতিনিধি, সাংবাদিক, অনেকে, তাদেরকে আমরা পর্যায়ক্রমে প্রশিক্ষণ দিই। আর হলো স্যার গবেষণা। গবেষণার প্রয়োজনটা এরকম, আমরা যেমন স্যার প্রতি বছর শীতের আগে কি করি, কম্বল বিতরণ করি, এটা আমাদের অ্যান্টিসিপেটরি অ্যাকশন, আমরা ইন অ্যান্টিসিপেশন এই কাজটা করে থাকি। সেরকম স্যার আমরা যখন বিভিন্ন দুর্যোগের সময়, বিশেষ করে বন্যা প্রবণ, ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় যদি আমরা আগে আর্থিক সহায়তা করি, তার প্রভাবটা কী হবে আমরা দেখতে পারি। স্যার দক্ষিণাঞ্চলে যখন প্রবল ঝড় বৃষ্টি হয়, বাঁধ ভেঙে যায়, দেখা যায় যে বাঁধ মেরামত করলাম, মাটিতে লবণাক্ততা থেকে যায়। এইসব বিষয় স্যার আমরা গবেষণা করব। এখানে গবেষণা কর্মকর্তার জন্য আমরা 13টা পদ এবং ঊর্ধ্বতন গবেষণা কর্মকর্তা 6টি পদের প্রস্তাব করব। স্যার প্রকল্পের প্রথম পর্যায়ে এই বিল্ডিংয়ের স্যার 3 তলা তৈরি হবে এবং এই হোস্টেল বিল্ডিংয়েরও 3 তলা। আমরা প্রথম পর্যায়ে এতটুকু তৈরি করব। যখন সব প্রকল্পের মাধ্যমে ইনস্টিটিউটটা তৈরি হয়ে যাবে তখন তার প্রধান কাজ হবে কোঅর্ডিনেশন করা। আর দেশের অনেকগুলি বিশ্ববিদ্যালয়ে দুর্যোগ নিয়ে লেখাপড়া চলছে, তাদের সাথে কোঅর্ডিনেশন করা। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আমাদের কাছে এসে উপস্থিত হয়, তাদের তথ্য উপাত্তের জন্য আমরা এই ইনস্টিটিউট তাদের সাথে আরও কোঅর্ডিনেশন করতে থাকে, আমাদের দেশের গবেষণার সুযোগ আরও বাড়বে। স্যার আমাদের এখানে ফ্যাসিলিটি থাকবে, আমরা একই সাথে সেমিনার সিম্পোজিয়াম করতে পারবো। এই বিল্ডিংয়ের সাথে সর্বত্র তলায় 9 ও 10-এ বিদেশিদের জন্য আমরা থাকার ব্যবস্থা রাখবো, তাদেরও আমাদের গবেষণার সাথে আমরা সম্পৃক্ত করতে পারি। এই প্রকল্প যে ফ্যাসিলিটি হবে আমাদের একসাথে ক্লাসরুম থাকবে 7টা, আমাদের প্রতি ক্লাসরুমে 50 করে 350 জনকে প্রশিক্ষণ দিতে পারবো। আমাদের 2টা থাকবে স্যার সেমিনার রুম, 200 জনকে একসাথে আমরা সেমিনার সিম্পোজিয়ামে অংশ নিতে পারবো। আমাদের কম্পিউটার ল্যাব থাকবে 2টি, সাইড করে 120 জনকে কম্পিউটার ল্যাবে একসাথে আমরা তাদের কাজ করাতে পারবো। স্যার এই প্রকল্পটা হওয়ার সুবিধা আমরা মনে করছি জনগণের মধ্যে আমাদের যারা প্রশিক্ষণার্থী তারা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে, আমাদের যারা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য তারাও প্রশিক্ষণ নিয়ে সারা দেশের মানুষের কাছে আরও সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে, আমাদের দুর্যোগের ক্ষয়ক্ষতি হ্রাস পাবে। তারা কি জানেন 24 সালে যখন আগস্টে ভয়াবহ বন্যা হয়েছিল, সরকারের ক্ষতি হয়েছিল 14,600 কোটি টাকা। এই ক্ষতিকে হ্রাস করার জন্যই আমাদের ইনস্টিটিউট কাজ করে। যখন এত পরিমাণে হঠাৎ করে টাকা লাগে তার তখন অর্থ বিভাগকে আমরা থোক বরাদ্দের জন্য করি, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ তাকে সেটি দিতে হয়। তার ফলটি হয়েছে প্রতি বছর সামনে আমাদের বাজেট হবে, আমরা যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি করি সেগুলিতে একটা ধাক্কা লাগে। আমরা চাই সকলের সহযোগিতায় এটি করার। স্যার এই প্রকল্পের যে বিল্ডিংটি হচ্ছে এটি কতগুলো বিশেষ বৈশিষ্ট্য, রেইন ওয়াটার হারভেস্টিং হবে, আরও অনেক কিছু হবে। স্যার এই অংশটুকু আমাদের প্রকল্পের বিশেষজ্ঞ খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচারের প্রফেসর যারা নাজিম হতিন এখন উপস্থাপন করেন। এই প্রকল্পটি করার সময় রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট, এটা আমরা একটা রিসার্চ বেস ডিজাইন করেছি, সেটা একটু আমরা ফার্স্ট যেটা করেছি যে একটা মনুমেন্টাল বিল্ডিং আমাদের দরকার, বাট তার ভিতরে যারা কাজ করবে একটা সফট কোর, আমরা বাইরে থেকে আমরা একটা মনুমেন্টাল বিল্ডিং তৈরি করতে চাই।
জাস্ট ভিতরে ঢুকলে আমরা সফট কোর পাচ্ছি, একটা অ্যাট্রিয়াম, যেখানে হচ্ছে ট্রেনার রিসার্চার আপনার ঠিক আলোচনা করতে পারবে এবং বিভিন্ন সার্কুলেশন করতে পারবে। আমরা এই ভবনটা তৈরি করার সময় যেহেতু ডিজাস্টার ম্যানেজমেন্ট একটা ভবন রিসার্চ ইনস্টিটিউট, আমরা ফর্ম সিলেকশনে একটা কিউব নিয়েছি যেটা হচ্ছে মোর স্ট্যাবল। কিউবের বিষয়টা হচ্ছে আপনি জেনে থাকবেন যে সবচেয়ে বেশি স্ট্যাবল হচ্ছে কিউব, এবং এখানে দুটা লেয়ার কিউব যে স্ট্রাকচারাল সিস্টেম, ওয়ালের সুপরিচিত যে স্ট্রাকচারাল সিস্টেম সেটা আমরা ইউজ করেছি। বাইরে আমরা একটা লেয়ার নিচ্ছি, তার ভিতরে আমরা আরেকটা কিউব নিচ্ছি। বাইরে হচ্ছে আমাদের রে কন্ক্রিট এবং ভিতরে হচ্ছে আমাদের ডান কন্ক্রিট। বেসিক্যালি এই কাজগুলো করার উদ্দেশ্য ছিল যে আমরা যে বিল্ডিংটা করছি হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্টের বিল্ডিং, এটার সাথে আমরা স্টাডি করে দেখেছি যে ক্লাইমেট রেজিলিয়েন্স, ক্লাইমেট চেঞ্জ এই ইস্যুগুলো খুব ইম্পর্টেন্ট এবং চলো হয়ে গেছে।